আমার বাড়ির আশেপাশে অনেক ফ্যান ফলোয়ার আমাকে কয় তুই কেঙ্কা করে কচু ঘাটি করিস একদিনে না পুরো ভিডিওটা আমাদের সাথে শেয়ার করিস তো রেসিপিটা দিস তো রেসিপি বলতে কি আমি আসলে আহামরি তেমন কিছু দিয়ে রান্না করি না সকালবেলা কচুগুলো একদম ছিলে লিছে আমার মাও সেগুলো আমি আগে ভাপ দিয়ে লিচ্ছি ভাপ দিয়ে লিয়ে সেই পানিটা ঝরে ফেলে দিয়ে সেই নামে সর্বশত পানি ঝরানোর জন্য দিয়ে দেওয়ার মধ্যে আমি এখন মসুর কলাইয়ের ডাল এর মধ্যে শুকনো মরিচ কাঁচা মরিচ অল্প একটু আদা রসুন সব রকমের মশলা এর মধ্যে বিশেষ করে লবণটা আগে দিলে তাহলে কালারটা বেশি সিদ্ধ হবে না অল্প একটু লবণ দিয়ে সেই ভাপ দেওয়া কচু এর মধ্যে দিছি ভাপ দিয়ে কচু একদম যখন নরম হয়ে ঘেটে আসবি তখনই আসলে নামে অল্প না ঘেটে লওয়া লাগবি বিশেষ করে এই কচু ঘাটির রেসিপি আমার মা এমনভাবে আন্দা আমার ভাই কয় কি যাই একবার আমার মায়ের হাতের কচু ঘাটি খাবি তাই সারা জীবন তার মুখতে এই স্বাদ লাগে থাকবি সত্যি কথা এটা মিছা কথা লয় আমার মনের কথাটা কইলাম আপনি করো সত্যি কথাই আর এই কচু ঘাটির যদি মেথি ফিরিঙ্গি যা কয় ডাল ফিরিঙ্গি তা না দেন তাহলে তো অসম্পূর্ণই থেকে যাবে আপনার কচু ঘাটি আর যারা যারা আমার ফ্যান ফলোয়ার আছেন যদি কচু ঘাটি খাবার মন চায় অবশ্যই আমার বাড়ি চলে আসতে পারেন কচু ঘাটি খিলামো আপনি ঘরে কার সবচেয়ে বড় কথা কি জানেন হাতের একটা হাত যশ লাগে আনন্দ তো সগলি পারে কার আনন্দ কয়টা মজা হয় সবচেয়ে বড় কথা আমি যে এত বড় আহামরি আন্দুনি তাও লই যাই হোক আমার আনন্দ খাওয়া চলে একবার খাইলে আপনার মুখের স্বাদ সারা যাব